স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর। উল্টা তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকেই দেওয়া। যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরও ওই ব্যক্তি ব্যবহারের কোনো উন্নতি না হয়, যদি অনেক দিন ধরেই ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আজ নিজেকেই কাটার মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন। জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয়, ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর বারবার কারণে আমাদের ভাবন অনেক ধরনের বড় বড় ক্ষতির মুখে পড়ে যায়। এরকম সময়ে আমাদের কি করা উচিত আর কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না, আর এই জন্যই বড় সমস্যায় পড়ে যাই। তাই খারাপ সময়ে মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয় সেরকম কিছু কাজের কথা জেনে রাখুন। কেউ ধোঁকা দিলে, কষ্ট দিলে হট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তের কারণেই আমাদের জীবনে অনেকটা পস্তাতে হয়, সারা জীবন কষ্ট সইতে হয়। তাই আজকেই আপনার মাথায় এটা সেট করে ফেলুন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত যতটা ভালো মনে হোক না কেন, সেটা থেকে খারাপ আর কোনো কিছুই হতে পারে না। কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে তার নিজের জীবনে জায়গা দেবে। আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ে এত মূল্যবান কোনো কিছুই পৃথিবীতে নেই। এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বলে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে। আপনার সঙ্গে এরকম কিছু একটা হয়ে থাকলে বুঝে নিন, সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না। ভালোবাসার নামে করে কিছু কিছু মানুষ প্রতারণা করে জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। প্রথমবার কাউকে ভালোবেসে যখন নিয়মভাবে ঠকে যাবে, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটি উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমিও তাকে ঠিক ততটাই সম্মান দাও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়েও বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। পছন্দের মানুষকে কাছে পেতে চাইলে এই কাজগুলি করুন। 1 নাম্বার, তার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলুন। 2 নাম্বার, তার সব ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করুন। 3 নাম্বার, তাকে অনেক বেশি গুরুত্ব ও সম্মান দিন। 4 নাম্বার, তার সাথে অনেক বেশি বেশি সময় কাটান। 5 নাম্বার, আপনার ছোট ছোট বিষয়গুলি তার সাথে শেয়ার করুন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন।